তুমি জানো, আজকে আমি অনেকদিন পরে এত মন খুলে হাসলাম। থ্যাঙ্কস ফর এভরিথিং। মাই প্লেজার। একটা ব্যাপার কি জানো, যার হাসি সুন্দর তাকে সব সময় মন প্রাণ করে হাসতে হয়, কেননা তখন তার হাসির সৌন্দর্যে সমস্ত দুঃখ কষ্ট ফিকে হয়ে যায়। আমার, তুমি অনেক ভালো, অনেক আলাদা, কিন্তু আমি এখন বিশ্বাস করতে ভয় পাই। আমার আর কাউকে বিশ্বাস হয় না। এই, কখন আসবি তুই? তোরে ইদানিং আড্ডা তো দেখা যায় না, কোনো ইভেন্টেও যাস না, ঘটনা কি? একটু হারাই গেছে আর। আচ্ছা, একটা কথা বলতো, মানুষ প্রেমে পড়লে এত নিরুপায় হয় কেন? কেন আবার হারানোর বয়ে? তুই কি প্রেমে পড়ছিস নাকি? জানি না, তবে একটা ফিলিংস কাজ করে। মাঝে মাঝে ভালোবাসা হারিয়ে যায়, আবার ভাগ্যের লেখায় সেই ভালোবাসা হইতে। হ্যালো, কই তুমি? একটু বারান্দা শুধু, আমি বারান্দায়, বলো। এদিকে তাকাও। হ্যাপি বার্থডে। হ্যাঁ, আজকে 17ই মে, আমি তো নিজেই ভুলে গেছিলাম, তুমি মনে রাখছো? আমার সবসময় মনে থাকে। নিতে আসো, একসাথে কেক কাটবো। আচ্ছা, ওয়েট কর, আসতেছি। হ্যাপি বার্থডে। কেক কাটো। কি ব্যাপার, তুমি এভাবে চলে গেলে কেন? আমি তোমাকে কিছু বলতে চাই। কি হইছো মা? যা বলার কালকে বলবো। তোমার চোখে আমি দেখি ভাঙা বিশ্বাসের দাগ, কিন্তু আমি কথা দিচ্ছি, এই চোখে আবার হাসি ফিরিয়ে আনবো। যদি প্রেম মানে প্রতারণা হয়, বিশ্বাসঘাতকতা হয়, তবে আমি তোমাকে দেখাবো প্রেম কিভাবে প্রতিক্রিয়া হয়ে বেঁচে থাকে। সারা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি তো ভাবিনি আমি এত তাড়াতাড়ি আবার কাউকে ভালোবাসতে প্রেমে পড়ো। তুমি আমাকে পুরোপুরি বদলে দিয়েছো। এখন আমি হাসতে পারি আবার আগের মতো। আমি বাবার সাথে কথা বলছি, বাবা বলছো তোমাকে বাসতে। বলে ফেলছো? তো আমি তো এখনো প্রিপেয়ার না। কোনো কিন্তু না। আর শুনো, আমার বাবা মা এরকম না যে তুমি গেলে বলবে স্টাবলিশ হয়ে আসো তারপর আমাকে বিয়ে দিব, এরকম না। তারা অনেক ভালো মানুষ, তুমি এমনি গেলে বিয়ে দিবে। ওকে ফাইন, ঠিক আছে, যাবো তাহলে। বাবা, ও আমাদের বাসায় কেন? আর ওকে বাসায় বসতেছো কেন? এই, তুই আমাদের বাসায় আসছিস কেন? হ্যাঁ, আমার সাথে চিটিং করার পর তুই আমাদের বাসায় আসছিস? চিটার, বেঈমান। বেঈমানি করবি কেন? আমার কথাটা শোনো। চুপ থাক, ও কি বলে শুনি। আমি তো সেদিন বের হয়েছিল তোমার সাথে দেখা করার জন্য। ভাই, এটা কি ভেবে রাখার? ভাই, আমার গার্লফ্রেন্ড। তাহলে এখন তুমি বলো আমি কি করব? সরি, আমি বুঝি না তুমি এরকম সিচুয়েশন হ্যান্ডেল করছো। আর নফসি তোমার সাথে বেঈমানি করছো, আমার অনেক কষ্ট পেয়ে গেছিল। হেল্প ইউ। I love you so much. কিচ্ছু হবে না, তুমি আসছো না, এখন সব কিছু ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। দেখো দেখো তোমাকে কেমন লাগতেছে। মা জানো, আজকে না আমার অনেক স্পেশাল একটা ডে। আমি জানি না আমি কথা বলে কিভাবে বলবো। ইউ ডিড আ লট অফ থিং ফর মি, কিন্তু দেখো আমি নিরুপায়, আমার কিচ্ছু করার নেই। আমি ভেবেছিলাম ও হয়তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু অত পরিস্থিতির শিকার, বলো এখন আমি কি করবো? আমান, আমি তোমার উপর সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তোমার সাথে কাটানো এই একটা মাস আমার লাইফের সবচেয়ে সুন্দর সময়, কিন্তু আমি তোমার সাথে থাকতে পারতেছি না। আমি আবিদকে ভালোবাসি,
আমি ওকে ফেরাতে পারবো না। তোমার আমার ভালোবাসাটা শেষ হয়ে গেছে, আমি একা। বাকিটা জীবন হয়তো তোমার শূন্যতার মাঝে বাঁচতে শিখবো। স্যার আমার কেউ নাই, আজ থেকে আমার কেউ নেই, শুধু আমি একা আর আমার ব্যথা। আজ থেকে তোমাকে ছোঁয়ারও সাধ্য নেই। কিন্তু মনে রেখো, আবার যদি কখনো তোমার হাসি চিড়ে যায়, আমি পাশে আছি। তুমিও ভালো থেকো। সত্যিকারের প্রেম কখনো ভাগ্যে মেলে না। যাচ্ছি আমি শহর ছেড়ে, চাই না কোনো স্মৃতি থাকুক, কোনো ছাপ থাকুক এখানে। মুছে যাক সব, সব আমার ভালোবাসে শহরের থেকে। তুমি এই কথা বলছো? আমি বিয়ান সাহেবের জন্য বসে আছি। বাবা আমার দিকে অনেক লোক কি কি হয়েছে, তুমি রাস্তার মধ্যে এরকম তিনটা বিয়ে করে 4 নাম্বার বিয়ে করতে গেছস, তোর তো সাহস কম না। মিথ্যা কথা? তোর একটা আমি পুলিশে দিব, আয়। তুমি সেদিন কি তুমি আমার বুঝতেছে কি রে ভাই, আশ্চর্য ওরা আমার বউ ভাই, আপনারা কেন টিকটক করছেন না? কি হয়েছে তুই বল। আন্টি হাসান তুমি হারাই গেছো। তুমি ছেড়ে গেলেও আমি থাকতে পারিনি। সে ছোট্টবেলা থেকে যখনই তোমাকে আমার প্রয়োজন ছিল, তুমি আমার পাশে আসছো। সবসময় আমি তোমাকে ছেড়ে গেলেও তুমি কখনো ছেড়ে যাবে না। এত কেন ভালোবাসো আমাকে? যদি আপনার নিয়ত পবিত্র হয়, আপনি পাবেন সেই মানুষটিকে।